আসসালামু আলাইকুম। আপনারা যারা ফ্লুইড এয়ারড্রপে কাজ করছিলেন, ফ্লুইড এয়ারড্রপ সেখান থেকে আপনাদের যে ডলার স্টেক করছেন সেটা কীভাবে উইথড্র করবেন সেটা হচ্ছে ভিডিওতে আমি দেখাবো। তো দেখেন আমরা এখান থেকে ব্যাকে চলে গেলাম, আমরা যদি ওয়ালেটে ক্লিক করি, দেন নিচের দিকে স্ক্রল করলে আপনাদের ব্যালেন্সটা এই জায়গায় শো করবে। যে APUSDC হিসেবে আপনারা এখানে স্টেক করে রাখছিলেন, এটা চাইলে এখন ফ্লুইড থেকে আপনারা উইথড্র করতে পারেন। কীভাবে উইথড্র করবেন সেটাই দেখাবো। এই জন্য আপনারা বাইন্যান্স ওয়েব3 হোম অপশনে আসবেন, দেন দেখেন এই জায়গায় আর্ন অপশন আছে, এখান থেকে আপনারা আর্ন অপশনটা ওপেন করে দিবেন প্রথমে। দেন এখান থেকে এরকম চলে আসবে, এখান থেকে দেখেন যে প্রোটোকল অপশন আছে, এখান থেকে আপনারা প্রোটোকলের মাঝে ক্লিক করবেন। প্রোটোকলে ক্লিক করার পর এখান থেকে আপনারা নিচের দিকে স্ক্রল করবেন, স্ক্রল করলে ফ্লুইড পেয়ে যাবেন। এই যে দেখেন নিচের দিকে স্ক্রল করলে এই জায়গায় দেখেন যে ফ্লুইড লেখা আসছে। তো আপনারা এখান থেকে ফ্লুইড যেটা এটার মাঝে ক্লিক করবেন। দেন আপনারা এখানে যারা যেটা ডিপোজিট করছেন, যদি ইউএসডি ডিপোজিট করেন তাহলে ইউএসডিটি এবং ইউএসডিসি স্টেক করলে ইউএসডিসির মাঝে ক্লিক করবেন। তো আমি এখানে ইউএসডিসি স্টেক করছিলাম, যে কারণে আমি ইউএসডিসিটা এখান থেকে সিলেক্ট করব। তো আপনারা সম্ভবত ইউএসডিসি স্টেক করছেন, জাস্ট ইউএসডিসির মাঝে আপনারা এখান থেকে ক্লিক করে দিবেন। দেন এরকম চলে আসবে। এখন দেখেন নিচের দিকে যে রিডিম অপশন আছে, এখান থেকে আপনারা রিডিম অপশনের মাঝে ফার্স্ট ক্লিক করবেন। সেক্ষেত্রে কিন্তু আপনাদের ওয়ালেটে ইথিরিয়াম থাকতে হবে, ইথিরিয়াম মেইন নেটের ইথিরিয়াম থাকতে হবে, ইথিরিয়াম ফি হিসেবে কাটবে। তো এখানে আসার পরে দেখেন প্রথমে ওয়ালেটটা কানেক্ট করে নেবেন, যে কানেক্ট ওয়ালেট, এখানে ক্লিক করলে ওয়ালেটটা কানেক্ট হবে। আমরা বাইন্যান্স ওয়েব3 ওয়ালেটটা কানেক্ট করে নিলাম। অ্যাটলিস্ট আপনার $10-15 রাখতে হবে ইথিরিয়াম ফি হিসাবে। তো আমরা এখানে চলে আসলাম এবং আমরা এখন এটা দেখেন এরকম চলে আসবে। এখন আমরা একটু নিচের দিকে স্ক্রল করব। তো নিচের দিকে স্ক্রল করার পর দেখেন যে আপনাদের যে ইউএসডিসি যেটা ব্যালেন্সটা এই জায়গায় শো করতেছে, আমার ব্যালেন্সটা এখানে শো করতেছে। জাস্ট এখান থেকে আপনারা যে স্টার্ট আর্নিং এটার মাঝে একটা ক্লিক করবেন। দেন এরকম চলে আসবে। এখন আমাদের উইথড্র করতে হবে, যেন আমরা যেখান থেকে উইথড্র অপশনের মাঝে ক্লিক করব। দেন আমার ব্যালেন্সটা এখানে শো করবে, এটা ম্যাক্সের ক্লিক করে দিব, দিলে আমাদের ব্যালেন্সটা এখানে চলে আসবে। এখন আমরা এখান থেকে উইথড্র অপশনের মাঝে ক্লিক করব। তো এখানে মোটামুটি কিন্তু $5-10 মতো ফি কাটতে পারে। আমরা দেখি এখন কত ফিটা কাটে। দেখেন এখন ফি কাটবে, এখন যদি আমরা উঠাই সেক্ষেত্রে 5.79 ফি কাটবে। তো আপনারা $10 রাখলেই হবে। $10 ইথিরিয়াম রাখতে হবে, ইথিরিয়াম সেন ইথিরিয়াম, তাহলেই হবে। তো এখন আমরা এখান থেকে জাস্ট কনফার্মে ক্লিক করব এবং এটা ভেরিফিকেশন কমপ্লিট করব। তাহলে আমাদের এখান থেকে ইউএসডিসিটা উইথড্র হয়ে যাবে। দেখেন ট্রানজ্যাকশনটা হচ্ছে। তো দেখেন কন্ট্রাক্ট কল সাকসেস হয়ে গেছে। তো উইথড্রটা সম্পূর্ণ হতে একটু সময় লাগতে পারে, সাথে সাথে হয়তো আসবে না। দেখেন যে ট্রানজ্যাকশনটা আমাদের এখানে কমপ্লিট হয়ে গেছে, আমাদের উইথড্র সাকসেসফুল। এখন আমরা এখান থেকে ওয়ালেটে চলে যাব, ব্যাকে চলে যাব একদম, যে আমাদের উইথড্রটা আসছে কিনা। দেখেন আমরা ওয়ালেটে চলে আসলাম এবং আমাদের মেইন নেটের ইথিরিয়াম সাথে সাথেই চলে আসছে। দেখেন অনেক সময় দেরি হতে পারে, 10-20 মিনিট। তো দেখেন চলে আসছে। তো এই ফ্লুইডের সর্বশেষ আপডেট, এবং যখন রিওয়ার্ড দেয় তখন আমি আবার আপডেট দেবো, তখন আপনারা রিওয়ার্ডটা উঠাতে পারবেন। তো যারা ফ্লুইডে ডলার স্টেক করছিলেন, এভাবে আপনাদের ডলারটা আনস্টেক করে নেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।